মোহাম্মদ ইউসুফ আলম, করিম মির্জা কলেজের কৃষি শিক্ষা বিভাগের 2 বছর। 10ই মে শনিবার সকাল 9:30 পৌনে 10টার দিকে ও 9টার চাইরে আমার সাথে মোবাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। ওকে। ওই সপ্তাহ মাতব্বর ওয়ার্ড ডাক্তার, তার ছেলে মামুন, সাথে একটা ছেলে আসছে জামাল, এদেরকে নিয়ে পিছন দরজা দিয়ে আমার ঘরের ভিতর ঢুকিয়া আমাকে মারধর করছে। আমাকে বুকের উপর উঠে পাড়াই ধরছে, ঘুষি দিচ্ছিল, কথারে আমি সেন্সলেস হয়ে পড়ছি। তারপর আমার ওই নিম্নাঙ্গ ধরে টানা হাসা করছে। এখন আপনার এই অবস্থা কি, ওটা কি মানে স্বাভাবিক পর্যায়ে আসবে? না, এটা রিফার করবে বরিশাল। আচ্ছা। হ্যাঁ, এটা 5টা সেলাই লাগছে। এখন আজকে ড্রেসিং করবে। আজকে ড্রেসিং করার পরে যে ডাক্তার মুসাব্বের, সে বলছে যে আপনার এই পেশেন্ট সাধারণত এই পর্তুগালে চিকিৎসা হয় না, এটা ঢাকা বা বরিশাল হয়। কিন্তু আমি তো প্রবস্থার মানুষ, আপনি আমার সুপরিচিত, আপনার সম্বন্ধে ভালো জানি, এই জন্য আপনাকে আমরা কষ্ট হইলে ওই জায়গায় রেখে আপাতত ট্রিটমেন্ট করলাম, কিন্তু আপনার বরিশাল যেতে হবে। টাকা পয়সা সে আগেই আগ থেকে হুমকি দেয়, ইনডাইরেক্টলি টাকা পয়সা এতে তার মুক্ত, যে সে আমার কাছে টাকা পয়সা দাবি করে, আমাকে মারার হুমকি দেয়। মোবাইল থেকে আপনারা যদি জানতে পারেন যে আমার মেয়েকে, আমার ওয়াইফকে সে রেপ করবে, বিভিন্ন রকমভাবে সে আমার জীবনে, যে আমার বাসায় যে বিল্ডিং করতেছি সেই বাসার সামনে দিয়ে পায়চারি করে আর বলতেছে যে তুই খাইলে ঠিক হ, তোরে খুন কেটে ফেলাবো। ও জায়গায় ইট ভাঙে যারা তারা ছিল, সে অনেকদিন ধরেই এরকমের বিরক্তি করতেছে। ওই মামুন কেন এই বিরক্ত করা কেন আপনাকে? আমি যে ঘর করি, যে মনে করে আমি যে পুরোটাতে আমার একটা বাড়ি বিক্রি দিয়া টাকা নিয়ে আসছিলাম, সেই টাকা দিয়ে আবার ওই এলাকায় আবার জমি কিনে ওই বিক্রি দিয়ে আবার ঘর করি। এখন জমি ওই যে বিক্রি দিলে সে টাকা দাবি করে, যে তাদেরকে টাকা পয়সা দিতে হইবে, জমি বিক্রি দিলে আমাদেরকে জানাইলেন তা আমি জমি বিক্রি দিয়েছি, কিছু ঘর করেন। এই এখন এই টাকাটার প্রতি তাদের লোভ। এ ব্যাপারে কি মামলা করছেন? হ্যাঁ, থানাতে একটা মামলা হয়েছে, মামলার নাম্বার 18। আসামি ওই ওরা 2 জন আসছে, আমরা ওদের 2 জনকে দিচ্ছি, মামুন আর জামাল। ওদের কি অ্যারেস্ট করছে? না, এখন পর্যন্ত থানা থেকে লোক যায় নাই। তারা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াইতেছে। তারা তো যে বলতেছে যে এলাকায় ওদেরকে মেসেজ আসে ফোনে যে মার্ডার যদি কিছু হয় না, কেস কয়দিন থাকে, কেস করলে আর পর কেস যাবে না, তারপর সেই এলাকায় কীভাবে থাকে, তার মেয়েরে তার বউরে এমন কলঙ্কিত করবো। আমার একটা মেয়ে, ওর ডরে আমি ঢাকাতে পড়াশোনা করাই, সে জায়গায় থাকলে ও ভয়ভীতি দেখায়। এখন তোর মেয়েরে আর তোর বউরে এমন কাজ করবো, তোর তো দুইটাই আপন, এমন কাজ করবো তুই লজ্জায় কলঙ্কে তুই রাস্তায় নামতে পারবি না, তুই যদি কেস কর, এরকম ভয়ভীতি দেখাচ্ছে। আমি কিন্তু এদের কারণে আমার মেয়েটাকে আমি এখানে রাখি না, আমি ঢাকায় পড়াশোনা করাচ্ছি মেয়েটাকে, অনার্স করতেছে। তো তা বিভিন্নভাবে আমার মেয়েকেও তারা ফোনে বিভিন্নভাবে আজে বাজে কটূক্তি করে, বিভিন্নভাবে তাকে ডিস্টার্ব করতেছে। আমি বাধ্য হয়েছি তার নাম্বারটা চেঞ্জ করার জন্য। 10 তারিখ সকালবেলায় আমি গেছি মির্জাগঞ্জে। আমি যখন গেছি তখন এরপর কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলছিল সে, যে আমার মনটা ভালো নাই, ফোনে আজে বাজে কথা বলছে। তা বললাম তুমি কিছু বললো না, থাক। এরপরে ঘন্টাখানেক পরে বোধ হয়, ঘন্টাখানেক পরে আমার রাজমিস্ত্রি আমাকে ফোন দিচ্ছে, যাবো আপনি তাড়াতাড়ি চলে আসেন, ভাই এরকম ভাইকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি।
আমি বললাম কী হচ্ছে, তুমি বলে যে কী হয়েছে আপা, আপনি তাড়াতাড়ি চলে আসেন, কোথায় আছেন? তো আমি তো এসে ব্যস্ত ছিলাম অফিসের কাজে। তারপরে আমি আসছি, যখন এসে দেখি যে ওটিতে নেওয়া হয়েছে। অবস্থাটা খুব খারাপ। তার এমন একটা জায়গায় করছে যে একটা মানুষ, মানে ও যখন তাকে যখন অ্যাসাল্ট করছে তখন নাকি সে বলছে যে অ্যাসাল্ট করার সময় যে তোকে দেখাইতে পারবি না, যে এমন একটা জায়গা তোকে মানে কেউ যেন বুঝতেই না পারে যে কাজটা কে করছে, কী হয়েছে। আমার রাজমিস্ত্রি যা বললো আমাকে যে এরকম, এটাকে একটা আমার জঘন্য কি নোংরা একটাই। তখন বলছে যে ও যখন তার উপর চড়া হবে তখন এরকম বলছে যে কাউকে বলতে পারবে না, কেউ বুঝতেই পারবে না যে কাজটা কি। খুবই আতঙ্কের ভিতরে আছি যে আমি চাচ্ছি তাকে আমি ছেড়েই দেবো। আমি যে বাসায় এসে থাকবো তাও তো তাকে একা রাখাও এখন রিস্ক হয়ে গেছে। কোনো পদক্ষেপ নেয়নি, মামলা আমরা যাতে করতে না পারি সেজন্য চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক ভাই বলছে যে যাতে করে মামলাটা না নেওয়া হয়, আমরা সেটা আনতে হবে। তারপর প্রিন্সিপাল স্যার, আমরা যদিও জানা, কিন্তু প্রিন্সিপাল স্যার সে অনেকভাবে চেষ্টা করে, থানায় ফোন করে বিভিন্নভাবে, এবং আমাদের যে এমপি যে আপার্টমেন্টে সভাপতি নেতৃত্বে মানে টিচাররা সবাই মিলে তারপরে কালকে বারবার থেকে ফোন করে কালকে রাতের বেলা কী করা হচ্ছে আর কি, মামলা নিচ্ছিল না। বাদীর অভিযোগের ভিত্তিতে রাত্রে 22:30 মামলা রুজু করা হয়েছে। হাসপাতালে গিয়েছি, ভিকটিম পরিদর্শন করেছি। আসামি গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে, উত্তরে আসামি গ্রেফতার হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।